আল্লাহর নবী সরকারে দো আলম জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন মানব ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে বরকতপূর্ণ ঘটনা। এর চেয়ে শ্রেষ্ঠ বরকতপূর্ণ ঘটনা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি কোনোদিন ঘটে নাই, ঘটবেও না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের আলোচনা করা এবং শ্রবণ করা ইবাদত। আল্লাহর নবীর বরকতময় আলোচনা শ্রবণ করার দ্বারা যতটুকু বরকত ফায়দা অর্জন করা যায়, পৃথিবীর কোনো লিডার, কোনো ব্যক্তি, কোনো মনুষ্যদের জীবনী আলোচনা শ্রবণ করার দ্বারা ফায়দা বরকত অর্জন করা যায় না। বলা যায় দুনিয়ার মনুষ্য লিডার, রাজনৈতিক ব্যক্তিদের আলোচনার এক একটা মঞ্চ হলো অন্তঃসার শূন্য মঞ্চ। পক্ষান্তরে আল্লাহর নবীর প্রতিটি আমরা আলোচনা শুনলে আমার আপনার ব্যক্তি পারিবারিক লাভ। আল্লাহর নবীর আলোচনা শ্রবণ করা আমার আপনার জন্য ইবাদত বলে পরিগণিত হবে। মনুষ্যগণ বলেছেন, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরুহু, যে ব্যক্তি যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, আমরা যার আদর্শ লালন করি, সে তার আলোচনা তত বেশি করে। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জান মাল অর্থ ধন সম্পদ দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে আমরা মহব্বত করি। তাই মহব্বতের দাবি হচ্ছে আল্লাহর নবীর আলোচনা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে বেশি বেশি করে করা। আল্লাহর নবীর আলোচনা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি নিজেই বহুবার করেছেন। তিনি এমন একজন মহান সত্তা যার নামে আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে কসম করেছেন, যার জীবনকাল আয়ুষ্কাল নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি আপনি তো অধম, অযোগ্য, নালায়েক। সেই মহান ব্যক্তির জীবন বৃত্তান্ত, জীবন চরিত্র সম্পর্কে আমরা কতটুকু আলোচনা করার যোগ্যতা রাখি? যেই মহান ব্যক্তির শান মান মর্যাদা এত উঁচু, এত বেশি, দুনিয়ার কবিগণ বলেছেন, হাজার বার বসুইমি বেমিশকে ও গোলাপ হুনুজে নাম তো গুফতানে কামারে বেয়াদবাস। এই মুখ যদি হাজারবার গোলাপ জল, পবিত্র জল দ্বারা ধৌত করি, তবু এই মুখে নবী আলাইহিস সালামের নাম শোভা পায় না। আমরা আমাদের অযোগ্যতাকে সঙ্গী করে সেই মহান ব্যক্তির জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের জীবনের প্রতিটি দিকই এক একটি গুরুত্বপূর্ণ শিরোনাম। এই শিরোনামের অধীনে যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলোচনা করা হয়, পৃষ্ঠার পর পৃষ্ঠা, বইয়ের পর বই যদি লেখা হয়, তবু নবী আলাইহিস সালামের জীবনের এক একটি শিরোনামের হক যথাযথভাবে আদায় করা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের উম্মতগণ তারা তাদের প্রিয়তম নবী আলাইহিস সালামের জীবনী গ্রন্থ ১৫০০ বছর ধরে রচনা করে যাচ্ছেন। আল্লাহর নবীর বায়োগ্রাফি, সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ ১৫০০ বছর ধরে রচনা করে যাচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাইটার, কোনো কবি, সাহিত্যিক একথা বলতে পারে নাই আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরোপুরি রচনা করতে সক্ষম হয়েছি। পারবে কেমনে? কারণ নবী আলাইহিস সালামের গোটা লাইফটা ছিল আল্লাহর কোরআনী কারীমের বাস্তব নমুনা এবং মডেল ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদল সাহাবে কেরাম উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আম্মা আয়েশা, আপনি আমাদেরকে নবী আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলুন। আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল বলুন। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবে কেরাম বললেন, জি হ্যাঁ, আমরা তো দৈনিক আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র স্বয়ং ছিল আমার আল্লাহর কোরআনে কারীম।
কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে অদ্যাবধি তাফসীর কারকগণ হাজার হাজার শত শত কোরআনী কারীমের তাফসীর রচনা করেছেন, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মুফাসসির একথা বলতে পারে নাই আমরা আল্লাহর কোরআনে কারীমের যথাযথ তাফসীর রচনা করতে সক্ষম হয়েছি। গোটা দুনিয়ার তাফসীর কারকগণ মুফাসসিরিনে কেরাম এক হয়ে সম্মিলিত চেষ্টা সাধনা করেও আমার আল্লাহর কোরআনে কারীমের 30 পারা রাখবে না, একটা পূর্ণাঙ্গ সূরারও কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআনের একটা আয়াতের তাফসীর করে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কথাগুলোকে সাগরের পানির সাথে তুলনা করে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ বলেন, যদি পৃথিবীর সাগর, মহাসাগর, খাল, বিল, নদী, নালা, পৃথিবীর সমস্ত পানি যদি কালি করা হয়, কালি আর কলম নিয়ে যদি আল্লাহর কোরআনের কথাগুলো লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে কালি আর কলম ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনে কারীমের কথা কোনোদিন বর্ণনা করা শেষ করা যাবে না। আল্লাহর কোরআনের তাফসীর যেমন পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন শেষ করতে পারবে না, তদ্রূপ নবী আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, জীবন চরিত্রের আলোচনা করেও আমরা পৃথিবীর মানুষ কোনোদিন শেষ করতে পারবো না। এই কারণে দুনিয়ার কবি সাহিত্যিকগণ তারা এক বাক্যে স্বীকার করেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আসখুদা। বুজুর্গ তুই কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা তার যথাযথ তারই প্রশংসা করা মানুষের পক্ষে সম্ভব নয়। সংক্ষিপ্ত সারে বলতে গেলে বলতে হয়, এই পৃথিবীতে আল্লাহর পরে যিনি সর্বাধিক মর্যাদা সম্পন্ন তিনি হলেন আমার আপনার প্রাণপ্রিয় নবী। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন মুমিন মুসলমান নিজেকে চিনা জানা যতটুকু জরুরি, তার জন্য এর চেয়ে বেশি জরুরি আর আবশ্যক হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, চিনা জানা, সম্যক পরিচিতি অর্জন করা, জ্ঞান লাভ করা। যে ব্যক্তি রাসূলকে চিনবে না, জানবে না, সম্যক পরিচিতি অর্জন করবে না, সে কিভাবে তার ঈমান আর ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে সক্ষম হবে? কেননা প্রতিটি মুমিন তো তার ঈমানের অস্তিত্বের ক্ষেত্রে আল্লাহর নবীর অস্তিত্বের উপর পরিপূর্ণ নির্ভরশীল এবং মুখাপেক্ষী। তাই মুমিন যদি এক মুহূর্তের জন্য আমার আল্লাহর হাবিবের অস্তিত্বকে অস্বীকার করে, উপেক্ষা করে, মুমিনের অন্তরে এক মুহূর্তের জন্য ঈমানের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমার আল্লাহ তাআলা নবীজির শানে, নবী সম্পর্কে বলেছেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবী আলাইহিস সালাম মুমিনদের নিকট তাদের জান মাল দুনিয়ার সব কিছুর চাইতে অধিকতর ঘনিষ্ঠ। তাই আজকে আমরা নবীর আলোচনা শোনার শুরুতে আপনাদের খেদমতে বলবো, আমরা যারা নবী প্রেমিক আশিক রাসূল রয়েছি, আমরা আমাদের নিজেদেরকে চিনা জানা, নিজের অস্তিত্ব সম্পর্কে জানার আগে আমরা আল্লাহর হাবিবের অস্তিত্ব সম্পর্কে পড়াশোনা করব, জ্ঞান লাভ করব। কারণ যে বেশি নবী আলাইহিস সালাম সম্পর্কে পড়াশোনা করবে, নবীর সিরাত যে যত বেশি চর্চা করবে, আল্লাহর নবীর সাথে তার সম্পর্ক তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহর কোরআন যে যত বেশি তিলাওয়াত করবে, পড়াশোনা করবে, রিসার্চ করবে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত গাঢ় হবে, তত প্রগাঢ় হবে। এজন্য আলোচনার শুরুতে আপনাদেরকে বলবো,
আমাদের ব্যক্তিগত লাইফে, আমাদের ব্যক্তিগত বাড়িতে পার্সোনাল লাইব্রেরি, গ্রন্থাগার আছে, লাইব্রেরি আছে। লাইব্রেরির মধ্যে আমরা দুনিয়ার খ্যাত বিখ্যাত নাম করা সাহিত্যিকদের বই আমাদের ঘরের মধ্যে আছে, লাইব্রেরির মধ্যে আছে। আফসোসের ব্যাপার, যেই নবীর উম্মত আমরা, সেই নবীর একটা পূর্ণাঙ্গ সিরাতের গ্রন্থ আজকে আমাদের ঘরের মধ্যে নাই। আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এত দূরে সরে গেছি। গত কয়েক জুমা আগে আমি আলোচনা করেছিলাম, আপনাদের সামনে আলোচনা করেছি যে বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর কোরআন গড়ে রাখতে, গড়ে কোরআন রাখাকে তারা এখন বাড়েম বোঝা মনে করছে। আল্লাহর কোরআনগুলো তারা গড় থেকে বের করে মসজিদের তাকের মধ্যে রেখে দেয়। এই আলোচনা যেদিন করেছি, জুমার নামাজ পড়ার পর যখন আমি আমার রুমে গিয়েছি, রুমে যাওয়ার পর একজন বৃদ্ধ মুরব্বী টাইপের মানুষ একটা পুরাতন কোরআন আর কিছু দোয়া দুরুদের বই আমার কাছে নিয়ে এসে বলতেছে, হুজুর ঘরের মধ্যে পরিবেশ ভালো না, তাই কোরআন শরীফটা একটু মসজিদের মধ্যে রেখে দেই। আমি বললাম, ওই যে খাদেম আছে, খাদেমদের সাথে কথা বলুন। এই হলো মুসলমানদের অবস্থা। আজকে আমরা অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছি। আল্লাহর নবীর সিরাতের একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আমার আপনার মধ্যে নাই। দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর নবী প্রেমিকা আশিকে রাসূল, বুয়া আশিকে রাসূল আছে। এই যে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, আগামী 12 রবিউল আউয়াল দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে বুয়া কুখ্যাত আশিকে রাসূলরা আল্লাহর নবীর মিলাদ পালন করতে গিয়ে গোটা বাংলাদেশের মিষ্টির দোকানগুলোকে তারা খালি করে ফেলবে, ঠিক না বলেন? গোটা বাংলাদেশের মিষ্টির দোকানের মিষ্টি তারা খেয়ে শেষ করে ফেলবে, কিন্তু মাগার তাদের ঘরের মধ্যে আল্লাহর কোরআনের একটা পূর্ণাঙ্গ সিরাতের গ্রন্থ নাই। কথাটা কিনা বলেন? আল্লাহর কোরআন আমরা পড়ি না, রাসূলের সিরাত গ্রন্থ আমাদের মধ্যে নাই। তাহলে পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পৃষিত, ইসরায়েল, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সহ পৃথিবীর পরাশক্তিগুলো মুসলমানদের উপর আক্রমণ করবে না, আক্রমণ করবে কার উপর বলেন? এজন্য আল্লাহর হাবিব বিদায় হজের সময় 1000 বছর আগে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধারণ করতে পারো তাহলে কশিনকালে তোমরা প্রতবান্ত হবে না, প্রতবষ্ট হবে না। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ আদর্শ। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূলের সিরাতের একটা গ্রন্থ হলেও আপনার ঘরে রাখবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সিরাতের কোন গ্রন্থটা সবচেয়ে ভালো? এক্ষেত্রে আপনাদেরকে আমি দুটো গ্রন্থের কথা বলবো। একটা হচ্ছে আর রাহিকুল মাখতুম, বলেন কি? আর রাহিকুল মাখতুম এই গ্রন্থ, আর একটা হচ্ছে সিরাতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দালবী রহমাতুল্লাহি আলাইহির লিখিত। এই দুটো সিরাতের মধ্য থেকে যে কোনো একটা সিরাতের গ্রন্থ যদি আমরা আমাদের ঘরের মধ্যে রেখি, তাহলে আল্লাহ রাসূলের একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এ টু জেড, টপ টু বটন যা বর্ণনা আছে সব এই সিরাতের গ্রন্থ লেখা আছে। আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা পৃথিবীতে বহু মনীষীদের জীবনী পড়েছেন, লাইফ স্টোরি পড়েছেন। এদের এক একজনের জীবন হচ্ছে অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ। এজন্য এরা কোনোদিন আমার আপনার আইডল, আদর্শ হতে পারে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজনকে এমন পরিপূর্ণ, পরিশুদ্ধ জীবন দান করেছেন, মানব ইতিহাসে এমন জীবন আর কাউকে দান করা হবে না। দুনিয়ার মধ্যে আমরা বড় বড় বিজ্ঞানী, দার্শনিকদের জীবনী পড়েছি। লোকজন নিউটনের প্রশংসা করে বলে, আইনস্টাইনের প্রশংসা করে বলে। নিউটন, আইনস্টাইন বিজ্ঞানের ক্ষেত্রে, সমাজ ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এই অবদান সর্বজন স্বীকৃত। তারা বিজ্ঞানের ক্ষেত্রে এই অবদান রেখে গেছেন। এরা যদি আরো কিছুদিন হায়াত পেতেন তাহলে তারা দুনিয়ার মানুষকে আরো অনেক কিছু দিয়ে যেতে পারতেন। তার মানে হলো এদের জীবন অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ। হায়াতের জন্য তা পূর্ণতা দিয়ে যেতে পারেন নাই।
এজন্য এরা আমার আপনার আইডল আদর্শ হতে পারে না। পক্ষান্তরে আল্লাহ পাক তিনি তার হাবিবকে 63 বছরের জিন্দেগিতে দুনিয়ার মানুষের জন্য যা দিয়ে গেছেন, আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করে শেষ করতে পারবো না। বিদায় হজের সময় আল্লাহর হাবিব লক্ষাধিক সাহাবে কেরামের সামনে তিনি উদাত্ত আহ্বান রেখে ঘোষণা করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার নবুয়ত এবং রিসালতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? সেদিন সমস্ত সাহাবে কেরাম তারা এক বাক্যে বলেছেন, জি হ্যাঁ, আপনি আপনার নবুয়ত এবং রিসালতের দায়িত্ব যথাযথ সুন্দর করে পালন করেছেন। যেই নবীর জীবন এত পরিশুদ্ধ সমৃদ্ধ, সেই নবীকে জীবনের সর্বক্ষেত্রে আইডল আদর্শ রূপে গ্রহণ করাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবীর জীবন এত পরিপূর্ণ, এত পরিশুদ্ধ, এত সমৃদ্ধ, পৃথিবীর যে কোনো মুসলমান যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আমাদের নবী আলাইহিস সালামের জীবনী এ টু জেড টপ টু গঠন বর্ণনা করতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মদিনা রাষ্ট্র গঠন পর্যন্ত আল্লাহর নবীর প্রতিটি কাজ, কথা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুভমেন্ট কোরআন, সুন্নাহ, হাদিস এবং সিরাতের কিতাবের মধ্যে পরিপূর্ণ বিবরণ রয়েছে। আমরা জানি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তন্মধ্যে একজন শ্রেষ্ঠ দামি নবীর নাম হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ইহুদিদের নিকট নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। গোটা দুনিয়ার মধ্যে বর্তমান প্রায় 1,50,00,000 কাছাকাছি ইহুদি সম্প্রদায় আছে। বলতে গেলে বলতে হয়, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান, মাত্র 1.5 কোটি ইহুদিদের কাছে আমরা এখন তারা বন্দী আবদ্ধ জীবনযাপন করছি। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বর্বর, সবচেয়ে সন্ত্রাসী দেশ, সন্ত্রাসী সম্প্রদায়ের নাম হলো ইহুদি সম্প্রদায়। কারণ এরা তাদের নবী মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন করেছে, মানসিকভাবে কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, এরা শত শত আম্বিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। ইভেন আমাদের নবী আলাইহিস সালামকেও হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এই ইহুদিরা পৃথিবীতে তৎকালীন সময়ে শুধুমাত্র অসভ্য, নোংরা, হিংস্র জাতি ছিল না। বর্তমান 20 শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে হিংস্র, সবচেয়ে ঘৃণ্য রাষ্ট্রটার নাম হলো ইসরায়েল। যেই ইসরায়েল প্রায় 1 বছর যাবৎ আমাদের গাজার মুসলিমদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। গোটা পৃথিবীর 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান আমরা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু বিবৃতি স্টেটমেন্ট করা ছাড়া এদের বিরুদ্ধে আমরা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এজন্য ইহুদিরা একটা নিকৃষ্ট জাতি, কিন্তু এরা খুব ধূর্ত, চালাক, খুব ব্রিলিয়ান্ট, তুখুর, মেধাবী জাতি এরা। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ইহুদিদের নিকট নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। ইহুদিদের বর্তমান ইসরায়েলের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর নাম হলো বেঞ্জামিন নেতানিয়াহু। ইহুদিদের বড় বড় যারা পাদ্রী, ধর্মবেত্তা, এদেরকে বলা হয় রব্বি। আপনি যদি ইহুদিদের প্রাইম মিনিস্টার থেকে ইহুদিদের ধর্মবেত্তা, যাজক, সন্ন্যাসীদেরকে বলুন, তোমরা তোমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামের জীবনীটা একটু ধারাবাহিকভাবে বর্ণনা করে শোনাও, কিয়ামত পর্যন্ত ইহুদিরা চেষ্টা করেও তারা তাদের নবী মূসা আলাইহিস সালামের জীবনী বর্ণনা করতে পারবে না। পৃথিবীতে বর্তমান সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের নাম হলো খ্রিস্টান সম্প্রদায়। গোটা পৃথিবীতে এদের জনসংখ্যা, এদের পার্সেন্টেজ হার হলো প্রায় 34%। খ্রিস্টানদের নিকট নবী হিসেবে আগমন করেছিলেন ঈসা রূহুল্লাহ। বর্তমান খ্রিস্টানদের যিনি সবচেয়ে বড় ধর্মীয় নেতা, তাকে বলা হয় পোপ। এই পোপের বাড়ি হচ্ছে ইটালির ভ্যাটিকান সিটিতে।
আপনি যদি খ্রিস্টানদের বড় ধর্মীয় নেতা পূব থেকে নিয়ে পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ প্রাইম মিনিস্টারদেরকে বলুন, তোমরা তোমাদের পয়গম্বর ঈসা রূহুল্লাহর জীবনীটা একটু ধারাবাহিকভাবে শ্রবণ বর্ণনা করে শোনাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তারা কোনোদিন তা বর্ণনা করে শোনাইতে পারবে না। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী রাসূলদের উপর যত ধর্মগ্রন্থ ওশী গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন, পৃথিবীতে কোনো নবী রাসূলদের ওশী গ্রন্থ পৃথিবীতে সম্পূর্ণ সংরক্ষিত নয়, বিকৃত হয়ে গেছে। ওই নবীদের জীবনও পৃথিবী থেকে বিকৃত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই সৌভাগ্য সম্মান কেবলমাত্র আমরা উম্মতে মুহাম্মদীরা এই সফলতার দাবি করতে পারি। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআনে কারীম যেমনটি নাজিল করেছেন তেমনটি এখনো পর্যন্ত হুবহু বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান দুনিয়ার মধ্যে খুতাবাদের মধ্যে অন্যতম একজন ইসলামী স্কলারের নাম হলো মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া। তিনি তার জুলফিকার খুতবাতে জুলফিকারের মধ্যে রেখেছেন, তিনি বলেন, আমি একবার সুইডেনে সফরে গিয়েছিলাম। তিনি বলেন, সুইডেনের এক কলেজের মধ্যে আমি লেকচার প্রদান করার সুযোগ পেয়েছিলাম। যেহেতু সুইডেন একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম, আমি তো তাদের মধ্যেই নমাজ আর রোজা পর্দা সম্পর্কে ওয়াজ করব না, আমি তাদের মধ্যেই সর্বপ্রথম ঈমান আর কোরআন নিয়ে বক্তব্য দিয়েছিলাম। বক্তৃতার এক পর্যায়ে বলে ফেলি, আল্লাহ তাআলা আসমান থেকে যত ওশী গ্রন্থ নাজিল করেছেন, যত ধর্মগ্রন্থ নাজিল করেছেন, কেবলমাত্র কোরআনে কারীম এখনো পর্যন্ত তার মূল রূপে বিদ্যমান। তখন একজন খ্রিস্টান রমণীদারি বলল, হুজুর আপনি কি বলতে চান আমাদের নিকট ইনজিল শরীফ আছে, এই ইনজিল শরীফ কি ডুপ্লিকেট, নকল? মাওলানা বললেন, বোন আমি তো কখনো তোমাদের ইনজিল শরীফের নামটা উচ্চারণ করি নাই। মেয়েটি বলল, নাম উচ্চারণ করেন নাই ঠিক আছে, কিন্তু আপনার বক্তব্য থেকেই তো একথা প্রতীয়মান হয় আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ যে ইনজিল শরীফ বাইবেল গ্রন্থ নাজিল করেছেন সেটা ডুপ্লিকেট, নকল। মাওলানা জুলফিকার আলী নকশবন্দি বললেন, আচ্ছা বোন বলো তো দেখি, তোমাদের পয়গম্বর ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ পাক যে বাইবেল শরীফ ইনজিল শরীফ নাজিল করেছেন সেটি কোন ভাষায়? মেয়েটি বলল, কেন সেটি হলো সুরিয়ানি ভাষায়। মাওলানা বললেন, আচ্ছা বোন তোমার হাতে যে ইনজিল শরীফ আছে এটি কোন ভাষায়? মেয়েটি বলল, কেন এটি ইংরেজি ভাষায়। মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া বললেন, তার মানে হচ্ছে তোমার হাতে যে ইনজিল শরীফটি আছে এটা হলো আল্লাহ প্রদত্ত নয়, এটাকে কোনোভাবেই আল্লাহ প্রদত্ত ওয়ার্ডস অফ গড, আল্লাহর কালাম বলা যেতে পারে না। এটা হলো তোমাদের পক্ষ থেকে সংযোজন বিয়োজন করা ধর্মগ্রন্থ ইনজিল শরীফ। মেয়েটি তখন হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে কলেজের মধ্যে এ কথা মেনে নিল, হুজুর আপনি সঠিক বলেছেন, যথার্থ বলেছেন। বর্তমান গোটা দুনিয়ার খ্রিস্টানদের কাছে যে ইনজিল শরীফ আছে, বাইবেল শরীফ আছে, এটা কখনোই আসল আর অরিজিনাল বলা যায় না, এটা হলো নকল আর ডুপ্লিকেট ইনজিল শরীফ। তাহলে পৃথিবীতে আল্লাহ পাক যত ধর্মগ্রন্থ নাজিল করেছেন সব বিকৃত হয়ে গেছে। পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, নবীদের জীবনীও পৃথিবী থেকে বিকৃত হয়ে গেছে, বিকৃত করে ফেলেছে। কিন্তু আল্লাহু আকবার, আমরাই সেই সৌভাগ্যবান, আমরাই সেই কল্যাণকামী উম্মত। আল্লাহ তাআলার গ্রন্থ এখনো সম্পূর্ণ অবিকৃত আছে। নবী আলাইহিস সালামের জীবনী আমরা এ টু জেড টপ টু বটন, নবী আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির যুগ থেকে নিয়ে অদ্যাবধি নবী আলাইহিস সালামের প্রতিটি কথা কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি পদক্ষেপ আমরা বিশুদ্ধ সনদের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের সামনে আমরা সুন্দর করে বর্ণনা করতে, বয়ান করে শোনাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, যেই নবীকে আল্লাহ তাআলা এত পরিপূর্ণ করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করার আগে আল্লাহ তাআলা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেই তবে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের জন্য জায়গা নির্বাচন করেছেন।
আল্লাহ পাক পৃথিবীর 7 মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের আরব ভূখণ্ডে নবী আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বর্তমান আরবের অবস্থান হচ্ছে পশ্চিমে লোহিত সাগর, সিনাই উপদ্বীপ, পূর্বে হচ্ছে আরব সাগর, আর দক্ষিণে হচ্ছে ইরাকের বিস্তীর্ণ অঞ্চল। আরব গোটা পৃথিবীর মধ্যে জিওলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ভূপ্রাকৃতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটা এলাকার নাম। এই আরব বর্তমান মানচিত্রে যদি আপনি চোখ রাখেন, মানচিত্রের মধ্যখানে মিডিলে আরব রাষ্ট্র পড়েছে। আরব রাষ্ট্রটা হলো পৃথিবীর মধ্যখানে। এই কারণে আরবকে পৃথিবীর নাভিস্থল, পৃথিবীর কেন্দ্রস্থল বলা হয়। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মক্কাকে উম্মুল কুরা বলে আখ্যায়িত করেছেন। মক্কাকে পৃথিবীর সমস্ত শহরের মা, পৃথিবীর সব জনপদের মা বলে উল্লেখ করেছেন। এই আরব 3 দিক থেকে সাগর দ্বারা বেষ্টিত। শুধুমাত্র আরব তৎকালীন পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এলাকার নাম নয়, বর্তমান 21 শতাব্দীতে এসেও সৌদি আরব বর্তমান গোটা দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পৃথিবীর মধ্যে একটা নাম করার রাষ্ট্রের নাম হলো সৌদি আরব। আল্লাহ তাআলা তিনি তার হাবিবকে আরবের মধ্যে কেন প্রেরণ করেছেন? পৃথিবীর অনেক ভূস্বর্গ আছে, যেমন সুইজারল্যান্ড বর্তমান পৃথিবীর মধ্যে অন্যতম একটা সমৃদ্ধ, সুখী এবং খুবই চমৎকার রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে একটা প্রদেশ আছে কাশ্মীর। এই কাশ্মীর পৃথিবীর মধ্যে অন্যতম একটা নয়ন জোড়ানো, নয়নে ভেরাম একটা রাষ্ট্রের নাম, দেশের নাম। পৃথিবীর এত উন্নত, এত সুন্দর কাশ্মীরে, সুইজারল্যান্ডে আল্লাহ পাক তিনি তার হাবিবকে প্রেরণ করেন নাই, প্রেরণ করেছেন কোথায়? জনমানবহীন একটা মরুভূমি এলাকা মক্কার মধ্যে। কেন প্রেরণ করেছেন? মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম গড় বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আর ওই মক্কাতে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করার অন্যতম কারণ, মক্কা হলো পৃথিবীর মাঝখানে থাকার অর্থ হচ্ছে আল্লাহ পাক তিনি যেন তার হাবিবকে এই পৃথিবীর মধ্যখানে থেকে গোটা দুনিয়াব্যাপী সমানতালে একসাথে তাওহীদ এবং রিসালতের বাণী যেন মানুষের কাছে পৌঁছাতে পারেন। এ কারণে আল্লাহ তাআলা তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যখানে আরবের মধ্যে নবী আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাক তিনি তার হাবিবের জন্য দাদা চয়েস করলেন, দাদা নির্বাচন করেছেন। নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি, যিনি হজের সময় হাজী সাহেবদেরকে জমজমের পানি পান করাইতেন, রুটি আর সিরকা খাওয়াইতেন। আল্লাহ পাক তিনি হাবিবের জন্য, তার নবীর জন্য দাদা নির্বাচন করলেন। এরপরে আল্লাহ পাক তিনি তার হাবিবের জন্য পিতা নির্বাচন করলেন। আল্লাহর নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো আবু তালেব, আরেক সন্তানের নাম হলো আবু লাহাব, আরেক সন্তানের নাম হলো আব্দুস সখর, আরেক সন্তানের নাম হলো আব্দুস শামস। আল্লাহ পাক নবীর জন্য কোনো সূর্যের গোলাম, পাথরের গোলামের কাছে প্রেরণ করেন নাই। আল্লাহ পাক তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পিতা হিসাবে আব্দুল্লাহকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক তিনি তার হাবিবের জন্য মা চয়েস করেছেন, নির্বাচন করেছেন। মায়ের নাম হলো আমিনা। আমিনা শব্দের অর্থ হলো শান্তি। এর মানে হচ্ছে আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে মা আমিনার কোলে আগমন করার পর নবুয়ত লাভের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে অশান্তি দূর করে তিনি শান্তি, নিরাপত্তার বিধান কার্যকর করবেন। এজন্য আল্লাহ পাক তিনি তার হাবিবকে আমিনার গর্ভে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে মা নির্বাচন করেছেন, এমনকি নবী আলাইহিস সালামের জন্য বিবি নির্বাচন করেছেন। কারা নবীর সাহাবী হবে, নবী আলাইহিস সালাম কোথায় কোন জায়গায় হিজরত করবেন, কোন টাইমে হিজরত করবেন, সেগুলো আমার আল্লাহ তাআলা সেই আরশে আজিম থেকে নির্বাচন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সময় খুব কম, আমি 1 মিনিটের মধ্যে নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্তটা বলছি। আল্লাহর হাবিব তিনি আজ থেকে 1500 বছর আগে, আমাদের বাংলাদেশ থেকে 3000 মাইল পশ্চিমে, আজ থেকে 1500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 কিংবা 71 বছর পর
হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৩৯১৩ বছর পর হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির ৬১০০ বছর অতিবাহিত হওয়ার পরে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল মতান্তরে ৯ রবিউল আউয়াল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত অভিজাত ফ্যামিলি কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্বে সোমবার সুবে সাদিকের সময় নবী আলাইহিস সালাম পৃথিবীতে শুভাগমন করেছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব তিনি সোমবার দিন সুবে সাদিকের সময় পৃথিবীতে আগমন কেন করেছেন? সুবে সাদিকের সময় পৃথিবীর পরিবেশ কোলাহল মুক্ত, শব্দ কম থাকে। আর সুবে সাদিক এটা হচ্ছে পৃথিবীতে সভ্যতা এবং হিদায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এজন্য আল্লাহ পাক তিনি তার হাবিবকে সুবে সাদিকের সময় পৃথিবীতে প্রেরণ করেছেন। যাই হোক, আমরা ইনশাআল্লাহ পরের জমায় ধারাবাহিক আলোচনা করব। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।